আজকে এখনো আসতেছে না কেন? 8টার সময় আসার কথা, আর এখন 8:20 বেজে গেছে, এখনো আসে নাই। আজকে খালি ও আসো, প্রতিদিন শুধু খালি আমারই অপেক্ষা করতে হয়। একদিনও দেখলাম না যে আমার জন্য এসে ও অপেক্ষা করতেছে। কেমন আছো? হ্যাঁ, আজকে রাগ করছো? তোমার সাথে রাগ করবো না কি করবো? তোমার কখন আসার কথা ছিল এখানে, আর এখন কয়টা বাজে দেখো তো। লেট হয়ে গেছে 20 মিনিট। এটা তো প্রতিদিনের ডায়লগ, নতুন কিছু বলো। সরি, আজকে মাফ করা যায় না? ভুল করতেও সময় লাগে না, মাপ চাইতেও সময় লাগে না। বললাম তো সরি, আর হবে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা শোনো, তোমাকে তো আমার একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে যে বলি, তুমি আবার কিছু মনে করবে না তো? কি কথা বলো, সমস্যা নাই। তুমি যদি আবার রাগ করো। আরে না, কি এমন কথা বলো? আচ্ছা কিভাবে যে বলি তোমাকে, তোমার হাতেও তো ভালো একটা ফোন নাই, আমার হাতেও নাই। আমার কাছে 80,000 টাকা আছে। তুমি যদি কোনোভাবে 20,000 টাকা ম্যানেজ করে দিতে পারতা, তাইলে একটা আইফোন কিনতে পারতাম। 20,000 টাকা? আচ্ছা ঠিক আছে, তুমি যদি 20,000 টাকা না দিতে পারো, তাইলে তো টেনশন করার দরকার নাই। এই নাও তোমার ফোন। আরে পাগলি, চিন্তা করো কেন? আমি কালকের মধ্যে যেভাবে হোক 20,000 টাকা ব্যবস্থা করে দিব। 20,000 টাকা মাত্র, তোমার জন্য আমি সবকিছুই করতে পারি। আর এই 20,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি যদি কালকে দিনের ভিতরে দিতে পারো, তাহলে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে আমার এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তুমি অনেক লেট করেই আসছো। আসি, আল্লাহ হাফেজ। আচ্ছা যাও, আমি টাকা ব্যবস্থা করতেছি। আব্বা, ওই আব্বা, আব্বা। এত ডাড়ি না খাইছত কে? হ্যাঁ, কি হয়েছে? আমার ইমার্জেন্সি 20,000 টাকা লাগবো। কেমনে জোগাড় করবা জানি না, আমার খুব দরকার। চালু 20,000 টাকা নেও। তুই জানোস না আমরা গরিব মানুষ, এই সময় 20,000 টাকা পাবো কোনো? সামনে ঈদ, ঈদের কেনাকাটা আছে, কুরবানি দিতে হবো। কুরবানি দিতে হবো, যাই গো তাই গো, আমার 20,000 টাকা লাগবেই বাবা। তোমার কাছে যা আছে তাই দাও আপাতত, অনেক দরকার আমার। কুরবানি দিবার নিয়ে আমি 10,000 টাকা দিছি রাইখা, এটা অন্তরে দিলে আমি কুরবানি দিব কেমনে ক? আব্বা, কুরবানি ঈদের আরো 1 সপ্তাহ সময় আছে। তুমি টাকাটি দাও, ঈদের 2-1 দিন আগে আবার ম্যানেজ করা যাবো। তুই আমার একটাই পোলা, আবদার করছস। আমি এখন কুরবানিটা বাগি দিবার যাবো, পকেটে আছে কয়েকটা। ধর, ছাড়তাছ না। 10,000 টাকা আব্বা। আচ্ছা যাই, আমার আরো 10,000 টাকা জোগাড় করতে হবো আজকের মধ্যেই। যাই তাইলে। কুরবানির ভাগের টিয়া দিয়ে দিলাম, পোলার জিগাইলাম না কি করব। এই করু কি পরে শোনা যাবো নি, যাই করে যাই। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি খবর পাঠাইলাম তো বাসা পর্যন্তও যায় নাই, আর তোমার ফোন বন্ধ কেন? তুমি তো একটা ফোন করলেও পারতা, খবর না পারে।
আসলে ফোন তো আমার নষ্ট হয়ে গেছে, তাই দোকানে সারতে দিয়েছি। ও আর তুমি যাওয়ার পরে আমি টাকা জোগাড় করে ফেলেছি। কও কি এত তাড়াতাড়ি? আসলে তোমার আমি অনেক ভালোবাসি, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। আর 20,000 টাকা কোনো প্রবলেমই না। ধরো রাখ। তুমি যে এত তাড়াতাড়ি টাকাটা ম্যানেজ করবে আমি কখনো ভাবতেও পারি নাই। আসলে কি জানো, আমি আজকে অনেক খুশি। সেটা আমি বিশ্বাস করি, তুমি যে আমাকে অনেক কি হয়েছে বাবা, এত তাড়াহুড়া করে কই যাও? তোর নামে এটা আমি কি শুনলাম? কি শুনলা? আর তুই যা শুরু করছ, এবার তো আমরা এলাকায় থাকা হামু না। কি হয়েছে তাই তো বলবা। খান সাহেবের মেয়ের সাথে তো আর কি কো আমারে? আছে কোনো একটা কিছু, আর তুমি এগুলা চিন্তা করো না, আর যা হবে সেটা আমি বুঝবো। যাই করস বাবা, একটু সাবধানে করিস। আচ্ছা বাবা, এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না, চলো বাদ যাই। Happy birthday to you, মামুনি। When fly, you know why, cause the man turned up high. 不是英雄，那就不能不欠债啦。战斗会加倍টিকে থাকা হয় না，你把你装回。 কতবার বললাম যে চিরুনি করে দে চুল ফুলে বাসা কই ভাই? কি কি সমস্যা? বাসা কই? বাসা মধুপুরে। এই জায়গা কি? এই জায়গায় আমার ওয়াইফ কে নিয়ে ঘুরতে আসছি। কিন্তু আপনারা কারা? জায়গা পার্কে আমি আসতে পারবো না আমার ওয়াইফ কে নিয়ে? এ বেটা, এটা ওয়াইফ না গার্লফ্রেন্ড? আমাদের শিখাই তাই সৎ ভাই, সে আমার বউ, আর বউ নিয়ে ঘুরতে আসলে কি কাবিল নামা নিয়ে আসতে হবে নাকি? এ বেটা, তো কথা কসকে বেশি কথা কবি, গলা হাসি মতো পারমাই ধরবো। এই যে দেখুন, মুখ সামলে কথা বলুন। আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? এত জানাজানি দরকার নাই, যাচ্ছে সবাই কর। ভাইয়া, আপনি ভাগ্যিস ঠিক সময় উপস্থিত হয়েছিলেন। আপনি যদি না আসতেন তাহলে হয়তো আমাদের অনেক বড় বিপদ হয়ে যেত। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতি আমরা সারা জীবন আট দিয়ে দাও। আপনি যদি কখনো বিপদ হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। যাও। আচ্ছা ঠিক আছে।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? হঠাৎ করে বাসায় চলে আসছো? যাও তুমি নাস্তা রেডি করো। কেমন আছো ভাই? ঠিক আছে। এই তো নিখিল? যে আমার গার্লফ্রেন্ড। ও আচ্ছা, বসেন বসেন। একটু ওয়াশরুমে যাবো আমি। ওয়াশরুম কোন দিকে? আচ্ছা ঠিক আছে, এই যে ডান পাশ দিয়ে বাম পাশ। আচ্ছা আচ্ছা ঠিক থাকবে। আচ্ছা শোনো, তুমি তো আসলেও ওর গার্লফ্রেন্ড, তোমার সাথে আমার একান্ত একটু কথা আছে। তুমি আমার বান্ধব বাড়িতে কালকে চলে এসো। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা বউ? অবস্থা অবস্থা তোমার জানতে হবে না, যে পায়ে বাসায় ঢুকছো ওই পায়ে এখনই বের হয়ে যাও। কি হয়েছে? তুমি এরকম করতেছো কেন? কি কি হয় নাই তাই বলো। তুমি কোন সাহসে আমার এই বাসায় আসছো? আরে তোমার মতো একটা দুশ্চরিত্রা ছেলের সাথে আমি সংসার করছি। বের হও, বের হও আমার বাসা থেকে, বের হও আমার বাসা থেকে, বের হও, বের হও। ইসরাত, তুমি এইখানে কে? আর কি করো? ইনি কি? কে ইসরাত? আশ্চর্য কাহিনী তো। আপনি কে? মানে তুমি আমার চিনতে পারতেছো না? আমি আপনাকে চিনি? আমার তো মনে হয় না আমি কখনো আপনাকে দেখছি। এত তাড়াতাড়ি ভুলে গেলে? হঠাৎ করে এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি না আমাকে বলেছিলে যে আমাকে কিছুদিন পর বিয়ে করবে? সবই কি ছিল তোমার অভিনয়? আরে আশ্চর্য কাহিনী তো। এসব পাগল ছাগল কোন জায়গা থেকে যে আসে চোখের সামনে? কি বলতেছিলেন? আমি আপনাকে বলছি যে আমি আপনার সাথে বিয়ে করব, প্রেম করি। অসম্ভব। ছি, কথাগুলো শুনতেও উফ, কান দুইটা ঝালাপালা হয়ে। বাহ, কি সুন্দর অভিনয় করলে রে। আহা, নারী কত অভিনয় জানে রে। নারী অভিনয়ের জন্য সেরা রে। কিছুদিন আগেও তো তুমি আমার টাকায় চলতে, তোমার মনে নাই? সব ভুলে গেছো? আরে ফকিন্নের বাচ্চা, তুই শোন আর আমি এখন বলি। তোর বাপে কি ছিল তুই ভুলে গেছস? হ্যাঁ, তোর বাপে তোরা মানুষ করছে, আর তুই আসছস এখন আমাকে বিয়ে করবি সেই স্বপ্ন নিয়ে আমার চোখের সামনে আসছস। অসম্ভব কাহিনী। কই থেকে যত সব নোংরা ছোট লোকের বাচ্চারা চোখের সামনে চলে আসে। চলো তো। তোর আগেই বলছিলাম। দাঁড়াও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আনসাব, এই ছেলেটি কে? ইসরাত, এই ছেলে কে? বাবা, বাবা আসলে আমি ওরে পছন্দ করে বিয়ে করছি। আর তুমি কোনো টেনশন করো না বাবা, ও আমাদের থেকে অনেক বড় লোক। হ্যাঁ, ও তালুকদার বাড়ির ছেলে। আমি কোনো ছোটখাটো কিংবা কোনো ফকিন্নের বাচ্চার কাছে বিয়ে বসি নাই তো। ওর বাবার অনেক সম্পত্তি। খান সাহেব, এই তারিখে মেয়ে একটা কাজের কাজ করছে, বুঝছেন? এই তারিখে মনে করেন যে ছেলে যেরকম মেয়েও সেই রকম। মা, তুমি ভালো কাজ করেছো। আব্বু, তুমি তো জানোই যে আমি তোমার মেয়ে না। তুমি ঘরে যাও, আমি এলাকার দুজনের সাথে কথা বলে আয়োজনের ব্যবস্থা।
বাবা তোর কি হয়েছে? তোর আমি আগেই বলছিলাম যে খান সাহেবের মেয়ের সাথে মিশিস না। আজকে ওর জন্য তোর এই দশা, তুই নিজের এরকম করে শেষ করতেছস। উঠ বাবা উঠ, চল আমরা বাড়ি। না বাবা, আমি ওর ছাড়া বাঁচবো না। আমি জীবনটা শেষ করে দেবো আব্বা। তুই শেষ করলে কি হবো? ওই তো সুখে আছে বাবা, ওঠ। বাবা পারলে তুই একটা কিছু কইরা ওরে দেখাই দে, চাকরি কইরা একটু বড় প্রতিষ্ঠিত হ ভাইয়া, তুই ওর দেখাই দে তুইও পারস। ওঠ। এই, তুমি এখানে বসে রয়েছো কেন? কি করবো বলো, আজকেও আমার 1,50,000 টাকা লস। কি সুন্দর করে কয়, কি সুন্দর 1,50,000 টাকা তো লস হইলো, তারপরে তুমি এখানে কিসের জন্য বসে রয়েছো? চাকরি করা লাগবে না? হ্যাঁ, তোমার পিছনে টাকা বাঁধতে বাঁধতে তখন আমার ঘরের দরজা চালানোও নাই, শরীরের গহনা গাড়ি যা ছিল সবই তুমি নিয়ে গেছো। কি করবো বলো, আমি কি করবো তা আমি জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি একটা চাকরি খুঁজো। ঠিক আছে। ঠিক আছে না, সব কথা খালি জিতরাম করো। বাপের বাড়ি থেকে যেগুলো গয়না গাড়ি নিয়ে আসছিলাম সবই বিক্রি করে দিছি। আগে যদি জানতাম যে তুমি জুয়া খেলাও, আমি কখনো তোমার সাথে বিয়ে বসতাম না, কোনোদিনও না। দরকার পড়লে ওই যে কামলাওয়ালার সাথে চলে যাইত। আব্বা, আমার তো সব শেষ, বাড়ি ঘর যা কিছু আছে সব বেচা শেষ, এখন আমি চলতে পারতেছি না, আমার কিছু টাকা দেন। এটা তো আমার দেওয়ার কথা না। তুমি কি করছো না করছো আমি জানি না। তো তোমার কাছে মেয়ে বিয়ে দিছি, তুমি ভালো বোঝো। তোমার বাড়িতে বেরিয়ে যাও, তোমাকে সব কিছু শেষ করে বলছি। আর সাহেব, আমি আগেই বলতে চাইছিলাম বুঝছেন, যে ছেলেটা মনে করেন যে জুয়া করবে, মানে এই ছেলেটা খারাপ, মানে বাড়িতে বলতে যাও। ভয়ে। বাড়িতে যাও ওকে। হ্যাঁ এই, বেরো, বেরো, খান সাহেব। আপনারা দুজন কিসের জন্য আসছেন? ম্যাডাম, আমি খুব অসহায়, আমি এখন চলতে পারতেছি না, আমাদের দুজনকে যদি একটা চাকরি দিতে। তুমি এখানে, আর আপনি আজকে খাও। কি তো তুমি এখানে কেন আসছো? এই মেয়েটাই আমাকে একদিন গরিব ছিলাম বলে আমাকে নানান ভাবে প্রতারণা করছে, সকলের সামনে আমার অপমান করছে। আজকে এই মেয়েটা আজকে আমার অফিসে আছে চাকরিতে। ব্যাস, আমাকে আর কিছু বলতে হবে না। ওর সম্পর্কে তোমার থেকে আমি ভালো করে জানি ও কেমন মেয়ে। ওর জন্য আজ আমারও সংসার নষ্ট হয়েছে। আপনারা আসলে আমাকে ভুল বুঝবেন না, আমি আসলে এই কাজগুলো না বুঝে করছি, কারণ আমি জানতাম না মানুষের বাস্তব জীবন অনেক কঠিন। আমি আপনাদের দুইটা হাতে ধরে দুইটা পায়ে ধরে বলতেছি, আমাদের এই চাকরিটা খুবই প্রয়োজন। আমাকে আপনারা মাফ করে দিয়ে আমার স্বামীকে আমাকে এই অফিসে একটা চাকরি দেন। তোমাকে চাকরি দিব? তুমি না বলেছিলে যে আমি ব্যাংকওয়ালার ছেলে, গরিব, কত কি, আজকে তার কাছে এইসব চাকরি দিতে শরম করে না? এখন লজ্জা করে না একটু? আজকে আমার কাছে এইসব চাকরি চাইতে কিভাবে ভাবলে আমি তোমাকে চাকরি দিব? এই, আর ভাই, ওরা কেন